ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই বিপ্লবের অবদান নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার বেলা 11টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল আলম, উপাধ্যক্ষ ডাক্তার ফারুক আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডাক্তার মোস্তাক আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সুয়েল এবং সমন্বয়ক তরিকুল ইসলাম সহ আরো অনেকে। আমাদের যে সদস্যগুলি যারা আমরা প্রায় 900-এর মতো রোগী ভর্তি করেছি, কিন্তু সবাইকে সার্জারি করা লাগছে, একচুয়ালি ছোট বড় যাই বলেন যাদেরকে আমরা ভর্তি করেছি, কারণ আমাদের টোটাল পেশেন্টের 79% ছিল ব্রেন ইনজুরি, আর অ্যাডমিটেড পেশেন্টের পার্সেন্টেজটা 90% উপর। তো কাজে এই সবাইকে আমাদের সার্জারি করতে হয়েছে। তাদের সেই আতঙ্ক ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যখন কোনো কেস, ইম্পর্টেন্ট কেস আমাদের সামনে আসে, আমরা একাডেমিক পারপাসে ছবি তুলি। আমি জানি আমার অনেক ডাক্তার বলছে, স্যার ছবি তোলার সাহস পাই নাই, না জানি এই ছবিটা তুলে কেউ যদি আমার মোবাইল চেক করে কি হয় পরবর্তীতে, সেটাও তারা, কিন্তু তারা মনের কষ্ট নিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে গেছে। জুলাই এবং আগস্ট মাসে যখন আমরা রাজপথে লড়াই করছি, আমাদের চারপাশে আমাদের ভাই বোনেরা গুলি খাচ্ছেন, কেউ পা হারাচ্ছেন, হাত হারাচ্ছেন, চোখ হারাচ্ছেন, অনেকের জীবন আমরা চলে যেতে দেখেছি আমাদের চোখের সামনে। আপনারা যে যুদ্ধটা করেছেন, আমাদের আহত ভাই বোনদের চিকিৎসা দিয়েছেন, শহীদ ভাই বোনদের মৃত্যুর সময় আপনারা তাদের পাশে ছিলেন, আপনারা অসংখ্য গল্পের সাক্ষী। তারপরও আমরা কিন্তু আমাদের আহত ভাই বোনদের জন্য যতটুকু করা উচিত সেটা করতে পারিনি, বিকজ অফ ইনস্টিটিউশনাল প্রবলেমস, যেটা আগে থেকেই রয়ে গেছে। তাই এখন পর্যন্ত আপনারা যারা চিকিৎসক আছেন তাদের প্রতি আমাদের অনেক আশা, আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। সামনের বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে আপনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সব জায়গাতেই। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ম্যান্ডেট ছিল আমরা বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য রাখবো না, এবং আমাদের প্রথম যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট হলো আমরা প্রফেশনাল সেক্টরে কোনো ধরনের বৈষম্য রাখবো। কিন্তু এই বৈষম্য দূর করতে হলে কিন্তু আমাদের সবাইকে একজোটে কাজ করতে হবে, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের বর্ডার যে এলাকাগুলো আছে, সেখানে এলাকার মানুষ কিন্তু কখনো চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা কখনো ঢাকায় আসে না, তারা চলে যায় ভারতে। পঞ্চগড়ের মানুষকে আপনি তো কখনো দেখবেন না তারা কখনো ঢাকায় আসতে, তারা তাদের ওখানে পাসপোর্ট করা আছে, তারা কোনো একটা চিকিৎসার প্রয়োজন হলে তারা চলে যায় শিলিগুড়িতে, তারা ভারতে চলে যায়, তারা ঢাকাতে তারা আসে না। কেন আসে না? কারণ তারা মনে করে যে বাংলাদেশের চিকিৎসা খাত আসলে যথেষ্ট পরিমাণ উন্নত নয়। যদি কিছু ক্ষেত্রে উন্নত হয়েও থাকে তাহলে সেটা আওয়ামী লীগের দখলে বা দলীয়করণ করে রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসকের মানুষকে আন্তরিকভাবে সেবা প্রদানের যে বিষয়টি আছে, সেটি কিন্তু আসলে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে নাই। সেমিনারে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এবং শেষ হয় পরিচালকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। সেমিনারে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকার কথা তুলে ধরেন।